আমি সালমান ফার্সি, এখনো কলমা পড়ে মুসলমান হই নাই, এখনো ঈমান আনি নাই। আমি রাসূলুল্লাহর সাথে ওই জানাজাতে চলে যাচ্ছি, নবীজির সাথে যাওয়ার সময় আমি কিছুক্ষণ বাম পাশে দৌড়াদৌড়ি করছি, আবার কিছুক্ষণ বাম পাশে ডান পাশে দৌড়াদৌড়ি করছি, এইভাবে নবীর পিছনে ছুটাছুটি করছি। কি যেন রাসূলুল্লাহর কাছ থেকে দেখার জন্য উতলা হয়ে আছে। আমার নবী দাঁড়িয়ে গেলেন, ও সালমান কাছে আসো, যেটা দেখার জন্য চাচ্ছ সেটা দেখে নাও। নবী নূরানি পিঠ মুবারকের কাপড় তুলে দিলেন, ও সালমান দেখো, আমি আল্লাহর সত্যিকারের নবী হয়ে এসেছি। জুড়ে বলেন। আপনি ঘর থেকে বাইর হইলেন মসজিদে আজান শুনে নামাজ পড়ার জন্য, মাঝখানে কোত্থেকে আপনার এক বন্ধুর সাথে দেখা হলো। এই কথাবার্তা বলতে বলতে ওয়াক্ত চলে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, আসর পড়তে আসলেন, মাগরিব শেষ হয়ে গেছে, এখনো আপনার গল্প শেষ হয় নাই। এই ধরনের ঘটনা আমাদের জীবনে ঘটে যায় না? আল্লাহ বলেন, মুত্তাকি যারা, তাদেরকে যখন শয়তান ডিস্টার্ব করে, তাদেরকে যখন ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে, আমার আল্লাহ বলেন তাযাক্কারু, তখন তারা সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায়। আর একটু জোরে বলেন। অর্থাৎ ওলি আল্লাহ যারা, তাদেরকে শয়তান ডিস্টার্ব করতে চাইলেও সফল হতে পারে। আল্লাহ বলেন তাযাক্কারু, তারা অ্যালার্ট হয়ে যায়, সতর্ক হয়ে যায়। এরপরে বলেন ফাইযা হুম মুবসিরুন, তারা সতর্কতার সাথে সাথে তাদের ঈমানের চোখ খুলে যায়। আরেকটু জোরে বলেন। এই আয়াতটা আপনাদের আরো ভালো করে বুঝে আসবে। হুজুর গৌসুল আজম দস্তগীর, জিনার ফাতিহা ইয়াজদাহুম আপনারা আয়োজন করছেন ঈদে মিলাদুন নবীর সাথে সাথে, গৌসে পাককে কে যেন বলছে গায়েবী আওয়াজ থেকে, হে আব্দুল কাদের, তুমি ইবাদত করতে করতে, নামাজ পড়তে পড়তে আমি আল্লাহর কাছে তুমি কবুল হয়ে গেছো, আজকে থেকে আর নামাজ পড়া লাগবে না। অনেকে সুবহানাল্লাহ বলতেছে, নাউজুবিল্লাহ বলেন। ও আব্দুল কাদের, তোমার ইবাদত এত বেশি হয়ে গেছে, আমি আল্লাহ কবুল করে ফেলছি, আর ইবাদত করা লাগবে না। গৌসে পাক কি খুশি হয়ে গেছেন? গৌসে পাক পড়ে দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ বলেন। দেখতেছে বুজুর্গি টাইপের এক মানুষ এসে ঘটনা বলছে, গৌসে পাক আউযু বিল্লাহ পড়ার সাথে সাথে মানুষটা ফালাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। যাওয়ার টাইমে বলতেছে, ও আব্দুল কাদের, তুমি এত বড় জ্ঞানী, এত বড় আলেম, আজকে যদি তোমার আলম না থাকতো তাইলে তো আমি ইবলিসের হাত থেকে তুমি রক্ষা পাইতে না, আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি বাঁচতে পারতে না। এই কথা যখন বলছে, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা পড়ে দিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এ আরো ফালাইছে হুজুর গৌসে পাক। এখান থেকে পয়েন্টটা খেয়াল করবেন, যখন বলতেছে তুমি এত বেশি ইবাদত করছো, তোমার ইবাদত কবুল হয়ে গেছে, গৌসে পাক সাথে সাথে বুঝতে পারলেন আল্লাহ কখনো বান্দাকে ইবাদত থেকে সরার কথা বলবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদত থেকে সরার জন্য শুধুমাত্র বলবে কে? শয়তান। কথা বলেন ঠিক কি না? ওই তাযাক্কারু, আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা তাকাউ, যারা মুত্তাকি। এরপরে বলছেন ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান যখন তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে, ট্রাই করে, আমার আল্লাহ বলেন তাযাক্কারু, তখন তারা সাবধান হয়ে যায়। আচ্ছা, আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? মনোযোগ কি আমার দিকে আছে? অল্প সময়, আমাদের হাসান আজহারি ভাই আসার পর সাথে সাথে আমার ওয়াসে একটু মনোযোগ প্লিজ। গৌসে পাককে যখন বলছে আব্দুল কাদের, তোমার জ্ঞান তোমাকে বাঁচিয়েছে, তোমার আলম তোমাকে বাঁচিয়েছে, গৌসে পাক বলেন এটা দ্বিতীয় দুকা। তিনি পড়ে দিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ আলম কখনো বাঁচাতে পারে না,
আল্লাহর পক্ষ থেকে রহমত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ। আমরা প্রতিনিয়ত জীবন যাপন করার ক্ষেত্রে অনেক কাজে যাই, অনেক মানুষের সাথে উঠা বসা হয়, অনেক ক্ষেত্রে আমাদের যাওয়া হয়। এই আয়াত থেকে আমাদের বড় শিক্ষা হচ্ছে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত ইমানদারকে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সোশ্যাল মিডিয়ায় যখন আপনি ঢুকবেন, অনেক বুজুর্গকে দেখবেন এমন কথা বলবে যে এই কথার কারণে হয়তো আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন, মিসগাইড হতে পারেন। আল্লাহ বলেন, বান্দা যদি মুত্তাকি হও, যদি ইমানদার হও, তারা কারো সবসময় সতর্কতা অবলম্বন করবে, অ্যালার্ট থাকবে, যেন কোনো সুনামি এসে তোমাকে ইমান থেকে নাড়াইতে না পারে। তোমার ইস্তেকামত যেন শক্ত থাকে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছের সাহাবী। ফ্যানটা একটু করে কাছে এনে দেন। যিনার নাম হচ্ছে হযরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। কি নাম বলেছি বাবারা? সালমান ফারসি। যিনার জন্ম হচ্ছে ইরানের ইস্পাহান শহরে। ইরানের, যদিওবা তিনি রাসূলুল্লাহর জবানে কলমা পড়ে মুসলমান হয়েছেন, সাহাবিয়তের মর্যাদা পেয়েছেন, তবে মুসলমানের গড়ে জন্ম তিনার হয় নাই। বড় জমিদার পরিবারের সন্তান। তবে দুঃখের বিষয় হচ্ছে বাবা ছিলেন আগুন পূজারী। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আমার কথাগুলো কি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? সালমান ফারসির বাবা ছিলেন আগুন পূজারী। তিনি এমন এক এক খুদার ইবাদত করতেন, বড় আশ্চর্যের বিষয়। সামনে আগুন দেখলে আগুনকে সিজদা দিত, রাস্তা দিয়ে বড় গাছ দেখলে গাছকে সিজদা মারত, বড় পাথর দেখলে পাথরকে সিজদা দিত, মূর্তি দেখলে মূর্তিকে সিজদা দিত। যেখানে যেটা পাই সেটাকে খোদা মনে করত। তবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট সন্তান, 6-7 বছরের শিশু, বাবার এই কার্যক্রমগুলা তিনার ভালো লাগতো না, তিনি পছন্দ করতেন না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। জমিদারের সন্তান, বাবা বড় টেনশনের মধ্যে আছে, আমি যদি আমার ছেলেকে ঘর থেকে বাইর হইতে দিই। পাশে মূসা নবীর কিছু মত আছে ইহুদি ধর্মের, আবার ইস্পাহানের মধ্যে একটা খ্রিস্টানদের গির্জা আছে যেখানে ইনজিল কিতাবের চর্চা হয়, ঈসা নবীর উম্মতদের উঠা বসা হয়। আমার ছেলে যদি তাদের পাল্লায় পড়ে মিসগাইড হয়ে যায়, আমাদের বাপদাদার ধর্ম থেকে যদি সরে যায়, ইহুদি ধর্মে যদি চলে যায়, অথবা খ্রিস্টান ধর্মে যদি চলে যায়, সেই ভয়ে টেনশনে সালমান ফারসির বাবা সন্তানকে ঘর থেকে বের হতে দিতেন না। পড়ালেখা যা কিছু প্রয়োজন সবগুলা বাড়ির ভিতরে, বাড়ি থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। কিতাবের মধ্যে আছে এই আলোচনাগুলা আমার নবীর সাহাবীদেরকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বলছেন, হঠাৎ একদিন আমার বাবা আমাকে বলছে, সালমান, আমি 10-11 বছরের হয়েছি তখন, তুমি একটু আমার ওই কাজটা করে আসো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বাড়ির আঙ্গিনা থেকে বের হলাম, ইরানের ইস্পাহান শহরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম রাস্তার পাশে খ্রিস্টানদের একটা গির্জা আছে, সেখান থেকে কে যেন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরতে সালমান ফারসি বলেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা শোনার সাথে সাথে মনে হলো কে আমাকে কলবের দরজার মধ্যে একটা আঘাত করছে। বলেন আল্লাহু আকবার। আবারও বলেন, হেদায়েতের মালিক কে?
আর একটু জোরে বলেন কে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন ইরানের ইস্পাহান শহর দিয়ে যাচ্ছিলাম, আমি ছোট্ট সন্তান, খ্রিস্টানদের গির্জার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, আমি শুনতে পাইলাম কে যেন ডাক দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনের ভিতরে বিচরণ সৃষ্টি হয়েছে। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, এই বাক্যটার প্রেমে পড়ে গেলাম। আমি আর দেরি করি নাই, আমি খ্রিস্টানদের গির্জার ভিতরে ঢুকে গেলাম। আমি দেখতে পাইলাম খ্রিস্টান ধর্মের অনুসারীরা তারা ঈসা নবীর শরীয়ত মোতাবেক সেখানে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ বলেন। ওই গির্জার একজন পাদ্রীর সাথে আমার সাক্ষাৎ হলো। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আমি শুনতে পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে কি? এই বাক্যটা দ্বারা কি বোঝানো হয়েছে? ওই খ্রিস্টান ধর্মের পাদ্রী বলেন, ও ছোট্ট বাচ্চা, ও ছোট্ট শিশু, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। এই সারা পৃথিবী সমগ্র জাহানের যিনি খালেক মালেক, যিনি সৃষ্টিকর্তা পালনকর্তা, তিনি হলেন শুধুমাত্র একক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, দ্বিতীয় কোনো খোদা নাই, দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নাই। আমরা এক আল্লাহর ইবাদতের মধ্যে থাকি। জোরে বলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। আমি আমার ছোট থেকে আমার বাবাকে দেখলাম, সামনে যদি আগুন পড়ে আগুনকে সিজদা দিতে, যদি সামনে পাথর দেখে পাথরকে সিজদা দিতে। আমি যখন আমার বাবাকে দেখেছি মূর্তি দেখলে মূর্তিকে সিজদা দিতে। আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এই আগুনের পূজা কেন আপনি করেন? আমার বাবা আমাকে বলেছে, এই আগুনের ভিতরে আমাদের সৃষ্টিকর্তা আছে। নাউজুবিল্লাহ বলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, এই গাছ পূজা, বাস পূজা, আগুন পূজা, পাথর পূজা এগুলো আমার পছন্দ না। তবে এই খ্রিস্টান ধর্মের অনুসারীরা একক আল্লাহর যে ইবাদতের মধ্যে আছে, এটা আমার বড় ভালো লেগে গেছে। আমি ওই খোদাকে চেনার জন্য, ওই খোদাকে বোঝার জন্য, তার পরিচয় পাওয়ার জন্য আমি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ঠিক করে নিয়েছি, আমি খ্রিস্টানদের গির্জার মধ্যে আসা যাওয়া করব। জোরে বলেন। সকালবেলা বাইরেছে, বাবা ছেলেকে কাজে পাঠাইছে, ছেলে গেছে খ্রিস্টানদের গির্জার ভিতরে। 1 ঘন্টা পার হয়ে গেছে, 2 ঘন্টা পার হয়ে গেল, সালমান তো এখনো ঘরে আসে না। বাবা বড় টেনশনে পড়ে গেছে, আমার ছেলে গিয়েছে কোথায়, ছেলে গেল কোথায়? সারা ইস্পাহান শহরে তন্ন তন্ন করে খুঁজছে, পাওয়া যাচ্ছে না। আর এইদিকে সালমান ফারসি খ্রিস্টান ধর্মের পাদ্রীদের সাথে বসে বসে ইনজিল কিতাবের দরস নিচ্ছে। জোরে বলেন। আর একটু জোরে বলেন। আপনাদের কি বিরক্ত লাগছে? ইনশাআল্লাহ সামনে ভালো লাগবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এইভাবে সারাটা দিন ওই খ্রিস্টানদের গির্জার ভিতরে কাটিয়ে দিয়েছে। আমার বাবারা ভাইয়েরা, যখন সন্ধ্যা হয়ে গেল, 10 কিংবা 11 বছরের সন্তান সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সন্ধ্যাবেলা যখন ঘরের দিকে গেলেন, বাবা যখন দেখলেন, ও সালমান, সকালবেলা তোমাকে কাজে পাঠাইলাম, তুমি আসছো সন্ধ্যাবেলা। বাবা যখন একের পর এক প্রশ্ন করছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নির্ভয়ে বাবাকে বলে দিয়েছে, বাবা আমি সকালবেলা খ্রিস্টানদের গির্জার ভিতরে ঢুকে গেলাম, কে যেন ডাক দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। বাবারে, আমি ওই মালিকের প্রেমে পড়ে গেলাম, ওই আল্লাহর প্রেমে আমি মগ্ন হয়ে গেলাম। তার পরিচয়ের জন্য আমি খ্রিস্টানদের গির্জার ভিতরে ঢুকে গেলাম। আমি সারাটা দিন তাদের গির্জার ভিতরে ছিলাম। বাবারে, আপনি তো গাছ পূজা, বাঁশ পূজা, আগুন পূজা যা কিছু করেন না কেন, আমার মনে হচ্ছে আপনি ভুল পথের মধ্যে আছেন, পথভ্রষ্টতার ভিতরে আছেন। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মধ্যে আছে, তারাই তো সঠিক পথের মধ্যে আছে। জুড়ে বলেন। সালমান ফার্সি বাবা বলেন, আমি এত বছর যে বইয়ের মধ্যে ছিলাম, আজকে তো ঘটনা সেটাই ঘটে গেছে। আমি এত বছর টেনশনে ছিলাম, আমার ছেলে যদি ইহুদিদের পাল্লায় পড়ে ইহুদি হয়ে যায়, আমার ছেলে যদি খ্রিস্টানদের পাল্লায় পড়ে খ্রিস্টান হয়ে যায়, বাপদাদার ধর্ম ছেড়ে দিবে আর আগুন পূজায় থাকবে না, সেই তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মধ্যে থাকবে। সালমান ফার্সি বাবা বলে যে আজকে থেকে আর ঘর থেকে বাইর হওয়া বন্ধ, দরজা বন্ধ করে দিলেন, দুই হাতের মধ্যে শিকল লাগাইলেন। সালমান ফার্সির মাকে বলে দিয়েছে, সালমানের মা শুধুমাত্র খাবারের টাইমে খাবার দেওয়ার জন্য এই বাসায় এই রুমের মধ্যে আসবে, তবে আজকে থেকে তার শিকলগুলা খুলে দেওয়া যাবে না। বড় কঠোর গড়ের মধ্যে রাখছে এভাবে। সকালবেলা যদিও বা বাবা শাসন করে চলে গেছে, ছেলে যদি স্কুলে না যায়, বাবা চিল্লাচিল্লি করলেও বলে যে আজকে দুপুরে বাদ দিবা না তারে। কিন্তু বাবার অগোচরে গোপনে এসে সন্তানকে খাবার খাওয়ায়, মা কখনো সন্তানকে না খাওয়াইয়া থাকতে পারে? সালমানের মা আসছে, বাবারে, বাবা যেটা শুনছে সেটা মানো, যেটা বলছে সেটা মানো, তুমি বাইরে যাইও না। সালমান বলে, মা আমাকে একটু শিকলটা খুলে দেন। খুলে দেওয়া হয়েছে, খাবারও খাইলেন। তিনি গড়ে কেউ না দেখে মতো আস্তে করে ঘর থেকে বের হয়ে গেলেন। আর একটু জুড়ে বলেন না। আবারও বলেন, হেদায়তের মালিককে। এই যে মাহফিলে আমরা এসেছি, আমরা কি নিজের থেকে আসলাম, নাম কি আমাদেরকে এনেছেন? আরো জোরে বলেন, এনেছেন কে? হেদায়তের মালিক। সালমান ফার্সি 10-11 বছরের সন্তান, জমিদার পরিবারের সন্তান, ঘর থেকে বের হয়ে গেছেন শুধুমাত্র আল্লাহকে খোঁজার জন্য। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন। আমার বাবারা ভাইয়েরা, ইস্পাহানের গির্জার মধ্যে চলে গেলেন। যাওয়ার সাথে সাথে পাদ্রীর সাথে সাক্ষাৎ করলেন। পাদ্রীকে বলে, ও ইস্পাহান শহরের গির্জার পাদ্রী, আমি সালমান ফার্সি বড় জমিদারের সন্তান, ঘর থেকে পালিয়ে আসছি, বের হয়ে গেছি। আপনি আমাকে এমন একটাই জায়গায় নিয়ে যান, এই ইস্পাহানে যদি আমি থাকি আমার বাবা জানতে পারবে, আমাকে নিয়ে যাবে। এমন একটা শহরের সন্ধান দেন যেখানে গেলে আমাকে আর খুঁজে পাবে না। আমি কোথায় যাব? আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আমি কোথায় গেলে ভালো হয়? এই প্রশ্নটা যখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ওই ইস্পাহান গির্জার খ্রিস্টান ধর্মের পাদ্রীর কাছে জানতে চাইলেন, তিনি বলেন, ও সালমান, এক্ষুনি আমাদের একটা কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে চলে যাবে। সিরিয়ার জমিনের মধ্যে খ্রিস্টানদের বিশাল একটা গির্জা আছে। ওই গির্জার যিনি পাদ্রী, তুমি তিনার সাথে সাক্ষাৎ করবা, তিনাকে সব কিছু খুলে বলবা, তুমি ওই পাদ্রীর সাথে সেই গির্জায় অবস্থান করবে। জোরে বলেন। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন, ওই সিরিয়ার কাফেলার সাথে রওনা হয়ে গেলেন। আমার বাবারা ভাইয়েরা, সিরিয়ার জমিনে যখন ওই খ্রিস্টানদের গির্জায় চলে গেলেন,
তিনি ওই গির্জার পাদ্রীর সাথে সাক্ষাৎ করলেন, তিনাকে সমস্ত ঘটনাগুলা খুলে বললেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা সেই গির্জার মধ্যে বসবাস করছে, অবস্থান করছে। যদিও বা 10-11 বছরের সন্তান, দুনিয়াদারি বুঝে, কিছুটা বুদ্ধি হয়েছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেই পাদ্রীর আন্ডারে সেই গির্জার মধ্যে ছিলাম, আমি 1 দিন 2 দিন এইভাবে দেখতেছি ওই পাদ্রীটা ভালো মানুষ নয়, এই একজন প্রতারক, এই একজন ধোঁকাবাজ। খ্রিস্টান ধর্মের মানুষরা যখন বিভিন্ন স্বর্ণ চাঁদি টাকা পয়সা যখন গির্জার মধ্যে দান করে, ওই পাদ্রী গরিবদেরকে এগুলা না দিয়ে, ফকিরদেরকে না দিয়ে, ওই পাদ্রী নিজের জন্য এগুলা এক জায়গার মধ্যে একত্রিত করছে, জমা করছে। আমি দেখতে পাইলাম একটা নয়, দুইটা নয়, কয়েক বছর ধরে ওই পাদ্রী গরিবদের হকগুলা নিজের জন্য রেখে দিচ্ছে, একটা জায়গায় জমা করছে। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হঠাৎ করে ওই বন্ড পাদ্রীটা সেই মারা গিয়েছে। তার খ্রিস্টান ধর্মের অনুসারীরা যখন ওই পাদ্রীকে দাফন করার জন্য চেষ্টা করছে, আমি সালমান ফার্সি ডাক দিয়েছি, ও খ্রিস্টান ধর্মের অনুসারীরা, তোমরা যেই পাদ্রীকে বড় বুজুর্গ মনে করছো, বড় পণ্ডিত মনে করছো, বড় আলেম মনে করছো, এই মূলত ভালো আলেম নয়, এই একজন সিটার আলেম, ধোঁকাবাজ আলেম, ধোঁকাবাজ পাদ্রী। তোমরা তার অপরাধ কি জানোনি? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাদেরকে বলে দিলাম, এই পাদ্রীকে তোমরা যত স্বর্ণ চাঁদি রূপা মুদ্রা দিতা, এগুলা গরিবদেরকে দিত না, সবগুলা নিজের জন্য জমা রেখে দিয়েছে। এমন একটা কামরার ভিতরে নিয়ে গেলেন, যেই কামরার নিচে যখন গর্ত খনন করেছে, দেখা গেল একটা নয়, দুইটা নয়, 40টা স্বর্ণের মুদ্রার তলে ওই গর্তের ভিতরে সেই পাদ্রীটা রেখে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। খ্রিস্টান ধর্মের মানুষরা যখন জানতে পারছে, বলে যে এরে তো আমরা বুজুর্গ মনে করে করে সবগুলা এনে দিতাম, এই তো দেখতেছি বড় বাটফার। এই ধরনের বাংলাদেশেও আছে না নাই? আরো জোরে বলেন। যদিও বা আলেমের লেবাস নিয়েছে, নিজের শরীরে ডেকোরেট যেটা করেছে, বড় জুব্বা পাগড়ি সব কিছু আছে, তবে ভিতরে ভিতরে সিটারি বাটফারি করে না। ওই পাদ্রী স্বর্ণ চাঁদি রূপা চুরি করেছে, আর বাংলাদেশে যেগুলো আছে এগুলো আমাদের আপনাদের ইমান চুরি করতেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ এগুলার থেকে আমাদেরকে হেফাজত করুক। আপনারা কি রাগ করছেন? খ্রিস্টান ধর্মের অনুসারীরা যখন জানতে পারছে, একে শুলিতে চড়াইছে। খ্রিস্টানদের একটা নিয়ম হচ্ছে, কোনো মানুষ অপরাধ করলে শুলিতে চড়ানো হয়। এইভাবে হাত দুইটা দুই দিক দিয়ে পেরেক মারবে, পায়ের মধ্যে পেরেক মারবে, মাথার মধ্যে পেরেক মারে, এভাবে তাকে রাখা হয়। এরপরে তাকে পাথর দিয়ে নিক্ষেপ করে আঘাত করে এইভাবে শাস্তি দেওয়া হয়। মারা গেছে, তারপরেও তার অপরাধের শাস্তি খ্রিস্টানরা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই পাদ্রীর জায়গায় আরেকটা পাদ্রী নিযুক্ত হয়েছেন। আমি তিনার সাথে ছিলাম 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর। আমিও আস্তে আস্তে বড় হচ্ছি, পাদ্রীর সাথে থাকছি। আমি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলছি, খ্রিস্টান ধর্মের মধ্যে এই পাদ্রীর চাইতে বেশি নামাজ পড়তে আমি আর দ্বিতীয় কাউকে দেখি নাই। এত বেশি ভালো ছিল, বুজুর্গ ছিল, নেককার ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আজকে কেমন জানি একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে পরিবেশটা। আপনারা কি রাগ করেছেন? এই মাহফিলটা এই এলাকায় হওয়াতে আমাদের লাভ না লস? উপরে যারা আসি তাদেরও লাভ, আবার যারা আমাদেরকে ছেড়ে নিচে চলে গেছে তারাও খুশিতে আছে। কথা বলেন ঠিক না?
একটু মহব্বতের দিকে আমরা কয়েকবার রাসূলুল্লাহর সানাখানি করি। মনে বড় আশা ছিল যাব, মদিনায় যেতে চান আপনারা? একটু মহব্বতে। মনে বড় আশা ছিল, আর জোরে জোরে মনে বড় আশা ছিল, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, বলেন আল্লাহুম্মা আমিন। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল, আরো জোরে জোরে মনে বড় আশা ছিল, নাই আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন ঘরে যাবি রে মন, যে ঘরের নাই ঠিকানা, এমন ঘরে শুইবি রে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা জুড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ওই সিরিয়ার গির্জার মধ্যে অনেকটা বছর কাটিয়ে দিলেন। আমার বাবারা ভাইয়েরা, কিতাবের মধ্যে আছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই গির্জার যিনি পাদ্রী, জিনাকে আমি ভালো বলেছি, নেককার বলেছি, নামাজি বলেছি, ওই পাদ্রীটা বৃদ্ধ হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু শয্যায় পড়ে গেলেন, একেবারে মৃত্যুর সন্নিকটে চলে গেলেন। আমি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনার কাছে গেলাম, হুজুর আমি আপনার সাথে এতটা বছর কাটিয়ে দিলাম, আপনি তো অসুস্থ হয়ে গেলেন, আপনি তো বৃদ্ধা হয়ে গেলেন, হুজুর আপনার এন্তেকালের পরে আপনি যখন আমাদের কাছ থেকে বিদায় নিবেন, তারপরে আমি কোথায় যাব আপনার কাছে জানতে চাই। আমি কি এই সিরিয়ার গির্জার মধ্যে থেকে যাব, নাকি এখান থেকে দূরে কোথাও চলে যাব? আপনি আমাকে একটা সিদ্ধান্ত দিন। ওই পাদ্রীটা বলে, ও সালমান ফারসি, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার সময় একেবারে কাছে চলে এসেছে। ও সালমান ফারসি, আমি যখন মারা যাব, তুমি আর সিরিয়ার জমিনে থাকো না, তুমি এখান থেকে মুসেল নামক শহরে একটা গির্জা আছে, ওই গির্জায় একজন পাদ্রী আছে, যিনি বড় ভালো মানুষ, বড় বুজুর্গ মানুষ। তুমি মুসেল শহরের গির্জায় গিয়া ওই পাদ্রীর সাথে তুমি থেকে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, সিরিয়ার গির্জার পাদ্রী যখন ইন্তেকাল করলেন, আমি এরপর মুসেল নামক শহরের মধ্যে চলে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আবারও বলেন তো, হেদায়েতের মালিককে? আর একটু জোরে বলেন। একটু চিন্তা করে দেখেন, কোথায় ইরানের ইস্পাহান, ইস্পাহান থেকে সিরিয়া, সিরিয়া থেকে এখন এসেছে মোসেল শহরে। সুবহানাল্লাহ বলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, মোসেল শহরের মধ্যে ওই গির্জার যিনি পাদ্রী, তিনার সাথে আমি সাক্ষাৎ করলাম। বেশ কিছু বছর তিনার সান্নিধ্যে থেকে আমি কাটিয়ে দিলাম। আমি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে যুবক হয়ে গেলাম।
আমি কোন ছোট্টবেলায় ইরানের ইস্পাহানে আমি জমিদার গড় ছেড়ে চলে আসলাম, আমি আমার মা বাবাকে ছেড়ে চলে আসলাম খোদার তালাশে, আল্লাহকে চেনার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। আমার বাবারা ভাইয়েরা, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন, মোসেল শহরের মধ্যে আমি অনেকটা বছর কাটিয়ে দিলাম। এই শহরের যিনি গির্জার পাদ্রী যিনি, তিনিও বৃদ্ধ হয়ে গেলেন, একেবারে মৃত্যুর সন্নিকটে চলে আসলেন। আমি তিনার কাছে জানতে চাইলাম, হুজুর আমি সিরিয়ায় গেলাম, হুজুর আমাকে আপনার কাছে পাঠাইলেন, আপনার কাছে জানতে চাই আপনার ইন্তেকালের পরে আমি কোথায় যাব। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গির্জার পাদ্রী বলেন, ও সালমান ফার্সি, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, তুমি আর মোসেল শহরে তাকিও না, এখান থেকে নাসিবাইন নামক শহর আছে, ওই শহরের গির্জায় যিনি পাদ্রী হিসাবে আছেন, তিনার কাছে গিয়া তুমি তিনার সান্নিধ্যে থাকবা। জোরে বলেন, আরো জোরে বলেন। প্রথমত ইরানের ইস্পাহান, সেখান থেকে সিরিয়া, সেখান থেকে মৌসেল, সেখান থেকে নাসিবাইন শহরে চলে আসলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? সাহাবায়ে ইকরামদের জীবনীগুলো আমাদের জানার দরকার আছে না? সাহাবায়ে ইকরামদের ভিতরে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা কেমন ছিল, এগুলা জেনে আমাদের ঈমানকে মজবুত করার দরকার আছে না? আরো জোরে বলেন না। বর্তমানে দেখা যায় ওলি আল্লাহদের মাজারের শানে অনেকে বেয়াদবি করে, অনেকে মাজারের ভিতরে হামলা করে আগুন লাগিয়ে দেয়। কিন্তু আমাদের বোঝা উচিত, এই যে বাংলাদেশের মধ্যে আমরা আছি, আজকে আমরা নিজেদেরকে ইসলামী সাইনবোর্ড লাগিয়ে মুসলমান হিসাবে দাবি করছি আমি মুসলমান, আমি মুসলমান গোরের সন্তান, নিজেকে দাবি করছি আমি ইমানদার, নিজেকে দাবি করছি আমি আল্লাহওয়ালা, আমি বড় বুজুর্গ দাবি করছি, আমি মসজিদের মধ্যে জুমার নামাজে যাই, আবার আমার সামর্থ্য থাকলে আমি খানায়ে কাবা তাওয়াফে যাই, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতে যাই। একটি বারের জন্য চিন্তা করলাম না আমার বাড়ি তো আরবের মক্কায় নয়, আমার বাড়ি তো আরবের মদিনায় নয়। এই বাংলাদেশে তো ইসলাম নামে কোনো ধর্ম ছিল না, বাংলাদেশে তো মুসলমানত্বের কোনো কিছুই ছিল না। এই বাংলাদেশে ইসলাম পাইলাম কোত্থেকে? বাংলাদেশে মুসলমানত্বের এই শুরুটা হয়েছে কোত্থেকে? একটাই জবাব আসবে, যতগুলা ইসলামের ইতিহাসের কিতাব আছে আপনি স্টাডি করে দেখবেন, পাক ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম এসেছে কিভাবে, এই ইসলামকে আনলো কারা, ইসলামকে এনেছেন তারা। অনেকেই মাছের পিঠে করে এসেছে, অনেকেই পাথরের উপর দাঁড়িয়ে এসেছে, অনেকেই যাই নামাজে দাঁড়িয়ে এসেছে। জিনাদের খেদমতের কারণে, জিনাদের বদৌলতে আজকে আমরা ইসলাম পেয়েছি। এমন এমন আল্লাহর ওলিদের শানে আমরা বেয়াদবি করছি, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। সুতরাং ওলি আল্লাহদের কারণেই আমাদের ভিতরে এশকে রসুল সৃষ্টি হয়েছে, সাহাবায়ে ইকরামদের কারণে আমাদের ভিতরে নবীর প্রেম সৃষ্টি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের শানে বেয়াদবি কখনো করা যাবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা এখনো বুঝে না তাদেরকে আল্লাহ অতি তাড়াতাড়ি বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। অনেকে মনে করতেছে মাজার ভাঙি ফেললে মনে হয় ইসলাম কায়েমে গেছে। আচ্ছা, আপনারা কি রাগ করতেছেন? মনোযোগ। কারণ আনোয়ার আওয়াসি, আপনারা কি মোহসেন আউলিয়াকে আপনারা অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, ওলি আল্লাহদের মাজারের আঙ্গিনায় অনেক ধরনের অনেক কিছু হতে পারে, তাই বলে কি আল্লাহর ওলির বিরোধিতা করা যাবে? করা যাবে না আমরা বললাম না, কিন্তু এই যাবে না বলেছেন কে? আরেকটু জোরে বলেন। মনোযোগ। সালমান ফার্সির আলোচনায় থাকবো। কোরআনুল কারীমের সূরা কাহাফ এর 28 নম্বর আয়াত। এখানে সবাই বুঝবেন, বাংলা সবাই বুঝেন, আমি একেবারে শাব্দিক অনুবাদটা করব। সূরা কাহাফের 28 নম্বর আয়াত। আমার মুখে মুখে বলেন, সূরা কাহাফের আয়াত নম্বর কত? 28। আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মা,
ও বান্দা, তোমরা তাদের সাথে সম্পৃক্ত হয়ে যাও, মিলে যাও, মিশে যাও, তাদের সাথে তোমরা কানেক্টেড হয়ে যাও। আল্লাহ কাদের সাথে? আল্লাহ বলেন আল্লাযীনা যারা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকাল এবং সন্ধ্যা যারা আমি আল্লাহকে ডাকে তাদের সাথে মিশে যাও। আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন যারা সকাল এবং সন্ধ্যা আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহকে ডাকে তোমরা তাদের সাথে মিশে যাও। আল্লাহ বলেন ইউরিদুনা ওয়াজহাহু, তাদের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় দুনিয়ার কাউকে খুশি করতে চায় না, তারা সব সময় আল্লাহকে খুশি করতে চায়। আর একটু জোরে বলেন না। এখন তো আমরা অনেককে খুশি করার জন্য হিন্দুদের পূজা মণ্ডপেও চলে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এগুলার থেকে দূরে থাকার তৌফিক দান করুন। যদি প্রশ্ন করেন ওগো গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, আপনার জীবনী স্টাডি করে পেলাম, বাহাজাতুল আসরার লিখেছেন আল্লামা আবুল হাসান শাতনফি রাহমাতুল্লাহি আলাইহি, বড় গ্রান্টেড নির্ভরযোগ্য কিতাব। সেখানেও আমরা পেলাম আপনি এত বুজুর্গিয়ত পেলেন কেমনে, এত উচ্চ মকাম পেলেন কেন না? আপনি যে বলেছেন পৃথিবীর যেই কোনো প্রান্তে আমার যেই কোনো আশেক ভক্ত মুসিবতে পড়ুক না কেন, ইয়া গৌসে পাক বলে ডাক দিলে, ইয়া গৌসুল আজম বলে ডাকলে, আমি যেখানেই থাকি না কেন আমার আশেককে মুসিবত থেকে উদ্ধার করার জন্য আমি চোখের পলকে হাজির হতে পারি। ও গৌসে পাক, এই পাওয়ার কোত্থেকে পাইলেন? এই পজিশন কেমনে পাইলেন? গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই জবাব আসবে, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকাল এবং সন্ধ্যা আমি গৌসে পাক, আমি আমার গোটা হায়াতে জীবনীতে আমি শুধু আল্লাহর জিকিরের মধ্যে ছিলাম। জুড়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এখন আসুন আল্লাহ কি বলেন, ওয়ালা তা'দু আইনাকা আনহুম। কোরআন শরীফের সূরা কাহাফের 28 নম্বর আয়াত, প্রয়োজন হলে কোট করে রাখেন। সুন্নি আলেমরা কখনো দলিল ছাড়া কথা বলে। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, আল্লাহ বলেন তোমরা তাদের কাছ থেকে চোখ ফিরাইও না, মুখ ফিরাইও না। সুবহানাল্লাহ বলেন না। সেজন্যই আমরা, তোমরা যত বিরোধিতা করো না কেন, আমরা ওলি আল্লাহদের কদম ধরে থাকব। তোমরা আমাদেরকে যত মাজার পূজারি বলো না কেন, আমরা ওলি আল্লাহদের মাজারে জিয়ারত করব। তোমরা আমাদেরকে যত দূরে রাখতে চাও, আমরা ওলি আল্লাহদের কদমে তত কাছে আসব। কারণ আমার আল্লাহ বলছেন ওয়ালা তা'দু আইনাকা আনহুম, তোমরা ওলি আল্লাহদের কাছ থেকে চোখ ফিরাইও না। আমাদেরকে এই নির্দেশনা, এই আহ্বান, এই বাণীটা আমাদেরকে দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন। সুতরাং ওলি আল্লাহদেরকে কখনো অস্বীকার করা যাবে? আনোয়ারার জমিনে যদি কেউ মুসলমান দাবি করে, মোহসেন আউলিয়া বাবাকে কখনো অস্বীকার করা যাবে? কারণ কেন জানেন? ছোট্ট একটা এক্সাম্পল দিই, মনোযোগ। আচ্ছা আপনারা কি রাগ করছেন? আমি যে এখান থেকে যাব, হয়তো পথে কোনো দুর্ঘটনা হতে পারে, তাই বলে কি হক কথা বলা বন্ধ করে দিব? আলেম ওলামারা কি হক কথা বলা বন্ধ করে দিবে? এটা কখনো হতে পারে না। মনোযোগ। সন্তান যদি বলে বাবাকে এটা আমার বাবা না, তাহলে ওই সন্তানের বৈধতা নিয়ে প্রশ্ন আসবে না? কথা বলেন না। এটা কি জায়েজ সন্তান নাকি না জায়েজ, বৈধ না অবৈধ প্রশ্ন আসবে না? বাংলাদেশের কোনো মুসলমান যদি ওলি আল্লাহদের সামনে বেয়াদবি করে, খাজা বাবা গাজা খায়, এই ধরনের কত ধরনের নাউজুবিল্লাহ, কত ধরনের বেয়াদবিমূলক মন্তব্য করে, বাংলাদেশের কোনো মুসলমান যদি ওলি আল্লাহকে অস্বীকার করতে চায়, ওই সন্তান বাবাকে অস্বীকার কারণে যেই অপরাধের অপরাধী, মুসলমান দাবি করার পরে ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করলে একই অপরাধের অপরাধী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যারা বোঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুন। মনোযোগ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা
ওই মুসেল নামক শহর থেকে নাসিবাইনে চলে গেলেন। আমার বাবারা ভাইয়েরা, নাসিবাইন শহরের মধ্যে অনেক বছর তিনি ছিলেন। সেই শহরের যিনি পাদ্রী, তিনার সাথে অনেকটা বছর তিনি কাটিয়ে দিলেন। কাটানোর পরে তিনি ওই পাদ্রী যখন একেবারে মৃত্যু শয্যায় পড়ে গেলেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বড় আফসোস করে বলেন, হুজুর আমি যেই গির্জায় যাই না কেন, কয়েকটা বছর পরে ওই গির্জার পাদ্রী তিনি অসুস্থ অথবা ইন্তেকালের সময় চলে আসে। আমি ইরানের ইস্পাহান থেকে সিরিয়ায় আসলাম। হুজুর সিরিয়া থেকে আমি মুসেল নামক শহরে চলে আসলাম। মোসেল শহর থেকে আমি নাসিবাইনে চলে আসলাম। সেখান থেকে এই নাসিবাইন শহরের মধ্যে আমি আপনার কাছে এত বছর ছিলাম। হুজুর আপনার কাছে জানতে চাই, বছরের পর বছর তো আমি ভ্রমণ করছি, আমি আমার মঞ্জিলে মকসুদে পৌঁছব কখন? আমি আমার গন্তব্যস্থলে যাব কখন? আমার গন্তব্য ঠিকানা কোথায় আমি এটাও তো জানি না। হুজুর আপনার কাছে জানতে চাই, আপনার ইন্তেকালের পরে এই নাসিবাইন নামক শহর থেকে আমি কোথায় চলে যাব, নাকি এখানে থেকে যাব? ওই গির্জার পাদ্রীটা বলে, ও সালমান ফার্সি, তোমার আর দৌড়াদৌড়ি করা লাগবে না, তুমি একেবারে মঞ্জিলে মকসুদের ধারে কাছে চলে এসেছো। এখান থেকে তুমি আর এদিক সেদিক যাবা না। উমরিয়া নামক একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে একটা গির্জা আছে। ওই গির্জার একজন পাদ্রী আছেন, বড় ভালো মানুষ, বুজুর্গ মানুষ। তুমি যদি তিনার কাছে যাও, তাইলে তুমি তোমার গন্তব্যের ঠিকানার সন্ধান পেয়ে যাবে। জোরে বলে হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি নাসিবাইন শহরের মধ্যে বেশ কয়েক বছর কাটানোর পরে ওই গির্জার পাদ্রীর ইন্তেকালের পরে আর আমি দেরি করি নাই, আমি উমরিয়া নামক জায়গায় চলে গেলাম। আমার বাবারা ভাইয়ারা, কিতাবের মধ্যে আছে উমরিয়া নামক গির্জার মধ্যে, সেই শহরের গির্জায় যখন সালমান ফার্সি অবস্থান করছেন, বেশ কয়েকটা বছর কাটিয়ে দিলেন। ওই পাদ্রী যিনি অসুস্থ হয়ে গেলেন, ইন্তেকালের সন্নিকটে চলে আসলেন, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি অনেকগুলা শহরের গির্জার মধ্যে গিয়েছি, অনেক শহরের গির্জার মধ্যে আমি দৌড়াদৌড়ি করেছি, আপনার কাছে জানতে চাই আপনার ইন্তেকালের পরে আমি কোথায় যাব? হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই উমরিয়া নামক শহরের গির্জার পাদ্রী বলে, ও সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, আর কোন খ্রিস্টান ধর্মের গির্জায় যাওয়া লাগবে না, আর কোন গির্জায় দৌড়াদৌড়ি করা লাগবে না, তুমি একেবারে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য সন্নিকটে চলে এসেছো। ও সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, তুমি এই উমরিয়া জায়গা থেকে নাখালাস্তান নামক একটা জায়গা আছে, সেখানে চলে যাবে। সেখান থেকে ইয়াসরাব নামক একটা জায়গা আছে, সেই জায়গায় চলে যাবে। সেই জায়গার ডানেও খেজুর গাছ, বামেও খেজুর গাছ, সামনেও খেজুর গাছ, পিছনেও খেজুর গাছ, এমন একটা জায়গা আছে, যেই জায়গার নাম হচ্ছে ইয়াসরাব। আমাদের ইনজিল কিতাবের মধ্যে আছে, আমরা গবেষণা করে পেয়েছি, স্টাডি করে পেয়েছি, আখেরি জামানার নবী যিনি দুনিয়ার জমিনে আগমন করবেন আরবের মক্কা শহরে, সেখান থেকে তিনি আল্লাহর নির্দেশে ইয়াসরাব নামক শহরের মধ্যে চলে আসবে। যে ইয়াসরাব শহরটা দয়াল নবীর কদম পড়ার কারণে সেটা মদিনাতুল মুনাওয়ারা হয়ে যাবে। জোরে বলে ও সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, সেই মদিনায় আখেরি জামানার নবীর আগমন হবে। ওই নবীকে তুমি চিনবা কেমনে? ওই নবী যে আসলেই সত্যিকারের নবী, সেই পরিচয়টা তুমি পাবে কেমনে? আমি তোমাকে 3টা আলামত দিয়ে দিচ্ছি, এই আলামতগুলা তুমি পরীক্ষা করে দেখবা। যদি পরীক্ষার মধ্যে তোমার পজিটিভ আসে, তাইলে বুঝে নিবে উনি সত্যিকারের নবী, আখেরি জামানার নবী। প্রথমত, যিনি আখেরি জামানার নবী হবেন, ইনজিল কিতাবের মধ্যে আমরা পড়েছি,
তিনার কাছে যখন কোন উম্মত, কোন আশেক যখন কোন দান সৎকার পয়সা, দান সৎকার খানা পিনা নিয়ে যাবে, কোন জাকাতের মালামাল নিয়ে যাবে, ওই নবী দান সৎকার গ্রহণ করবেন না। দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে তিনার কাছে কোনো আশেক যদি হাদিয়া নিয়ে যায়, তোফা নিয়ে যায়, হাদিয়া হিসাবে কোনো খাবার নিয়ে যায়, ওই নবী হাদিয়া গ্রহণ করবেন, দান সৎকার গ্রহণ করবেন না। আর তৃতীয় নম্বর যেই আলামত, আখেরি জামানার নবীর দুই কাঁধের মাঝখানে, দুই কাঁধ মুবারকের মাঝে একটা মোহরে নবুয়ত আছে। সেই মোহরে নবুয়ত জিনার থাকবে, তিনি হচ্ছেন আখেরি জামানার নবী। জুড়ে বলেন, আর একটু জোরে বলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সেই 11 বছর বয়স থেকে ইরানের ইস্পাহান থেকে শুরু করে সিরিয়ার গির্জা, সেখান থেকে মোসেল শহরে, সেখান থেকে নাসিবাইন শহরে, সেখান থেকে উমরিয়া শহরে, এখন তিনি বুঝতে পারলেন আমি যেখান থেকে বের হয়ে গেলাম, যেই জায়গায় আসার জন্য বের হয়ে গেলাম, আমি তো আমার ঠিকানার কাছাকাছি চলে আসলাম। আর একটু জুড়ে বলেন, বলেন হেদায়েতের মালিক কে? আর একটু জুড়ে বলেন কে? কোথায় ইরানের ইস্পাহান আর কোথায় মদিনাতুল মুনাওয়ারা? চিন্তা করে দেখেন, কত হাজার লক্ষ কিলোমিটার পার হয়ে তিনি মদিনায় আসবেন। জুড়ে বলি মারহাবা। একটু মহব্বতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আর জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, আর জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ বললে কি কোনো শিরিক বেদাতের ফতোয়ার সুযোগ আছে? একটু জবান খুলে পড়েন। আমার নবী কি এগুলা দেখে না? মদিনার থেকে আমার নবী শুনে না? একটু মহব্বতে জবান খুলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকলে আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার মাঝখানে আমি আপনাদেরকে একটা বিষয়ে একটু সতর্ক করতে চাই, মনোযোগ। এই যে 5 শিকদার বাড়ি সুন্নি সংগঠন আপনারা আজকে আয়োজন করলেন, ব্যবস্থাপনা করলেন, যুবকদের অক্লান্ত পরিশ্রমে, মুরব্বীদের সহযোগিতায়, সুপরামর্শে এত সুন্দর একটা আয়োজন হলো। আমাদের মনির ভাই আমাকে ফোন করছিল গত কয়েকদিন আগে, হুজুর আপনি কাফকো গেইটে ওখানে একটু স্টপ করবেন, দাঁড়াবেন, আমাদের যুবকরা মোটরসাইকেলের বহর নিয়ে আপনাকে রিসিভ করবে। যদিও বা মনির ভাই আমাকে বলছেন, আমি এটা ব্যক্তিগতভাবে বিষয়টা পছন্দ করি নাই, তারপরও যেহেতু মাহফিল কমিটির ছেলেরা চায়, ছেলেদের একটা আবদার থাকে, আশা থাকে, এরা আসবে, নিয়ে আসবে। কাফকো গেটে যখন আসলাম, আমি ডাইরেক্ট চলে আসছি মনির ভাইয়ের সাথে কথা বলে। আমি শুনলাম এই সংগঠনের 2টা যুবক অ্যাক্সিডেন্ট করছে। আল্লাহ তাদেরকে অতি তাড়াতাড়ি দ্রুত সুস্থতা দান করুক। আমাদের বিশ্বাস, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা তিনার নূরানি জবানে বলেছেন, আশেক যেখানে বিপদে পড়ুক না কেন, গৌসে পাক এসে সাহায্য করবেন। আল্লাহ হুজুর গৌসে পাকের সাদকায় তাদেরকে শেফায়ে আজালা কামেলা নসিব করবে। তো যে বিষয়টা বলছি, আমি গত 12 রবিউল আউয়াল মনির ভাইয়ের ঘরে মাহফিল করছি। গত বছর তিনি আমাকে দাওয়াত দিছিলেন, আমি গত বছর আসছিলাম। তাইলে চাতরি সমনি এলাকাটা আমার
পূর্ব থেকে চেনা আছে না? কথা বলেন না। একজন বক্তা যদি নতুন আসে অথবা চিটাঙের বাইরের বক্তা, চিটাঙে আসলে কিচ্ছু চিনবে না, আর তো বেগুন সিটেঙ্গে চিনবো, আনোয়ারা চিনবো না কেন? আমাদেরকে যখন ডিটেলস দিবে, ঠিকানা দিবে, আমরা খুঁজে চলে আসতে পারি, অথবা কোনো একজন গিয়ে আনতে পারে। এই যে যুবকরা মোটরসাইকেল নিয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করলো, এই জিনিসটা আসলে ঠিক না। তবে বড় দুঃখের বিষয়, আপনাদেরকে বলবো, যুবক যারা আছো তোমাদেরকে বলছি, মাহফিলের বক্তাকে মোটরসাইকেলের বহর নিয়ে আনলে এটা কিন্তু ইবাদত না। মাহফিলে বসে ওয়াজ শুনলে এটা ইবাদত। কথা বলেন ঠিক কি না? আপনি মাহফিলে বক্তাকে আনার জন্য মোটরসাইকেলের সাউন্ড বাজায় বিভিন্ন রাস্তাঘাট কাফায় কাফায় আনবেন, এটা আমি আমার যতটুকু সামান্য এলম আছে, আমি আমার চিন্তা গবেষণায় আমি এটাকে ইবাদতের অংশ হিসাবে নিতে পারবো না। আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, যেখানে আল্লাহর জিকির হয়, রসুলুল্লাহর সানাখানি হয়, আল্লাহ রসুলের জিকির হয়, সেই জায়গাটা আর দুনিয়ার সাধারণ কোনো জায়গা থাকে না, এটা জান্নাতের বাগান হয়ে যায়। সুতরাং মাহফিলের ভিতরে যারা মাহফিলের ভিতরে বসাটা এটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিশ্বাস, আমার নবী ১৫০০ বছর আগে বলেছেন, আমরা জান্নাতের বাগানের শামিয়ানার ভিতরে আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি এটা আমার ব্যক্তিগত একটা মতামত আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা কি রাগ করেছেন? হ্যাঁ, করবেন সময়ে, প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে। হুজুর কেবলাই আলম বাংলাদেশ সফরে আসে, বা বিভিন্ন দরবারের পীর সাহেবরা, বড় বড় আল্লাহর ওলিরা আসে, এটা একটা বিষয় আছে। তবে এই জিনিসটা আজকে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটা আমি নিজেও শুনে খুব আপসেট হয়ে গেলাম। আল্লাহ তাআলা এই দুইটা যুবক যারা অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ তাদেরকে শেফা দান করুন। মদিনা নো দেখা তো कुछ भी ना देखा, मोहम्मद का रोज़ा है, जन्नत का नक्शा, अल्लाहुम्मा जुरे। मुहम्मद वाला आली हजरत सलमान फारसी রাদিয়াল্লাহু তাআলা ওই উমরিয়া শহরের গির্জার যিনি পাদ্রী, তিনার ইন্তেকালের পরে তিনি মনে মনে চিন্তা করলেন, আমি এই শহরে আর বেশি দিন থাকবো না, এখান থেকে রওনা হয়ে যাব। আমার বাবারা ভাইয়ারা, একটা কাফেলার কর্তৃপক্ষের সাথে তিনি সাক্ষাৎ করলেন। ওই কাফেলার মানুষদেরকে বলেছে, ও কাফেলার লোকেরা, আমি সালমান ফারসির যত সম্পদ আছে, আমার ছোট্ট থেকে এই পর্যন্ত সঞ্চয়কৃত জমাট যা টাকা পয়সা আছে, আমি তোমাদেরকে সব দিয়ে দিব। বিনিময়ে নাখলাস্তান নামক জায়গায় তোমরা আমাকে একটু দিয়ে আসো। জোরে বলেন, আর একটু জোরে বলেন। নাখালাস্তান থেকে আমাকে একটু ইয়াসরাব দিয়ে আসো। সালমান ফারসি বলেন, আমি আমার সম্পদ সব দিয়ে দিলাম। ওই কাফেলার মধ্যে আমি ঢুকলাম। কিছু দূর যাওয়ার পরে কাফেলার মানুষরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা আমাকে একজন ইহুদি মালিকের কাছে বিক্রি করে দিছে। বিক্রি করে দেওয়ার পরে আমি বড় টেনশনে পড়ে গেলাম। হায় আল্লাহ, সেই ছোট্ট থেকে আমি ইরানের ইস্পাহান থেকে রওনা হয়েছি, আমি আমার পরিবারকে ছেড়ে আমি সিরিয়ায় চলে আসলাম। সিরিয়া থেকে আমি মুসেল শহরে চলে আসলাম। মুসেল থেকে নাসিবাইন শহরে চলে আসলাম। নাসিবাইন থেকে উমরিয়া, উমরিয়া থেকে নাখলাস্তান যাওয়ার কথা, আমাকে কোথায় নিয়ে আসলো?
ওই ইহুদি মালিকের হাতে যখন বিক্রি করে দিছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো এখন পরাধীন হয়ে গেলেন, আর স্বাধীন নাই, একজন মালিকের গোলাম, যদিও বা জমিদারের সন্তান, এখন তিনি মালিকের গোলাম হয়ে আছেন। তিনি আমার বাবারা ভাইয়ারা ওই মালিকের সাথে যাচ্ছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেতে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেলাম যেখানে দেখলাম ডান পাশেও খেজুর গাছ, বাম পাশেও খেজুর গাছ। আমি সালমান সামনের দিকে দেখলাম, সেখানেও খেজুর গাছ, পিছনের দিকে তাকাইলাম, সেখানেও খেজুর গাছ। সালমান ফার্সি বলেন, আমার মন খুশি হয়ে গেছে, যদিও বা আমাকে ইহুদি মালিকের হাতে বিক্রি করে দিছে। আমি বুঝতে পারলাম আমি সেই জায়গায় চলে আসলাম যেই জায়গায় আসার জন্য আমি সেই ইরানের ইস্পাহান থেকে বের হয়ে গেলাম। আমি তো এখন ইয়াসরাব তথা মদিনাতুল মুনাওয়ারায় চলে এসেছি। জুড়ে বলুন, আরো জুড়ে বলেন। ইয়াসরাব নামে তুমি ছিলা অলকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আপনারা কি রাগ করছেন? একটু মহব্বতে। ইয়াসরাব নামে তুমি ছিল অলকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, সুবহানাল্লাহ বলেন। খাকে সেফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন। খাকে সেফার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায়, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আরেকবার মহব্বতে বলেন, সোনার মদিনা, মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। ভুলিনি বলবো না, বলতে পারি না, ভুলিনি। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে। আল্লাহ আমাদেরকে সব সময় আল্লাহ মদিনার হাজিরি নসিব করুক। যারা এখনো যেতে পারেন নাই, আল্লাহ জীবন একবার হলেও আল্লাহর নবীর রওজা দেখার তৌফিক দান করুক। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মন খুশি হয়ে গেছে, কারণ আমি এখন মদিনাতুল মুনাওয়ারায়। আমি প্রতিদিন আমার মালিকের বাগানে কাজ করতাম, আর শুধু মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকতো, আখেরি জামানার নবী মদিনায় আসছে কিনা এই নিউজটা শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা আলোচনা, আমি একেবারে সংক্ষেপ করছি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন সকালবেলা আমি অনেক উঁচু খেজুর গাছের উপরে উঠে কাজ করতেছি। আমার মালিক বসে আছে নিচে। মালিকের একটা চাচতো ভাই আছে, সে এসে বলতেছে, আমাদের মদিনায় মক্কা থেকে ইসলাম ধর্মের প্রচার নিয়ে একজন নবী এসেছেন। আমাদের বাপদাদার ধর্ম সবাই ছেড়ে দিচ্ছে,
ওই নবীর জবানে কলমা পড়ে মুসলমান হচ্ছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মন চাচ্ছিল আমি খেজুর গাছের উপর থেকে লাফ দিয়ে নিচে নেমে যাই আখেরি জামানার নবীর আসার ঘটনাটা শোনার জন্য। জোরে বলেন, আর একটু জোরে বলেন। সবাই অপেক্ষা করছি, অপেক্ষমান। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আখেরি জামানার নবী যে মদিনায় আসছেন আমি নিউজটা শুনলাম। আমি সকাল থেকে অপেক্ষা করছি কখন সন্ধ্যা হবে। আমার ডিউটি তো খতম হয়ে যাবে, রাতের বেলা মালিক না জানে মতো আমি গভীর রাত্রিতে বের হয়ে যাব। আমি আখেরি জামানার নবীকে একটা নজর দেখব। আর একটু জুড়ে বলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা কিছু জিনিসপত্র নিলেন, হাতের মধ্যে কিছু খেজুর নিলেন, কিছু টাকা পয়সা নিলেন, গভীর রাত্রিতে চলে গেলেন আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। পিছনের সাইডে বসে আছেন, আল্লাহর নবীর নূরানি চেহারা মোবারকের দিকে দেখে আছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা নবীকে দেখা মাত্র তিনার ভিতরে কম্পন শুরু হয়ে গেল, মন খুশি হয়ে গেছে, উতলা হয়ে গেছে। যেই নবীকে একটা নজর দেখার জন্য সেই সুদূর ইরানের ইস্পাহান থেকে আমি সিরিয়ায় চলে আসলাম, সিরিয়া থেকে মুসেলে আসলাম, মুসেল থেকে নসিবাইনে আসলাম, নসিবাইন থেকে উমরিয়াতে আসলাম, উমরিয়া থেকে নাখালাস্তান হয়ে ইয়াসরাব তথা মদিনাতুল মুনাওয়ারায় এসেছি। আখেরি জামানার নবীকে দেখতে পারলাম। এর চাইতে বড় খুশির নিয়ামত আর কি আছে? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ঠিক আছে, জিন্দাবাদ। এরপরে তিনি কিছুক্ষণ পর আমার নবীর সামনে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কিছু আমি দান সৎকার মালামাল আনলাম, কিছু জিনিসপত্র আনলাম, আপনি একটু গ্রহণ করুন। আমার নবী একজন সাহাবীকে বলেন, ও সাহাবী, এগুলো তোমরা নিয়ে নাও, যারা খাওয়ার তাদেরকে দিয়ে দিয়েছেন, তোমরা এগুলা খেয়ে ফেলো। সালমান ফার্সি বলেন, তিনটা পরীক্ষার মধ্যে তো একটাতে পজিটিভ আসছে, আলহামদুলিল্লাহ বলেন। ওই দিন চলে গেলেন, আবারও সারাদিন মালিকের ডিউটি করলেন। সন্ধ্যার পর যখন রাত হয়ে গেছে, তিনি আবারও রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে গেলেন। আবারও কিছু জিনিসপত্র আনলেন। নবী গো, গতকাল আমি দান সৎকার মালামাল আনছি, আপনি গ্রহণ করেন নাই, আজকে আপনার জন্য কিছু হাদিয়া এনেছি, কিছু তোহফা আনলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু কবুল করুন। আমার নবী গ্রহণ করলেন, সেই কান থেকে একটু আহার করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সালমান ফার্সি তো আরো খুশি হয়ে গেলেন। দ্বিতীয় নম্বর পরীক্ষায় বুঝতে পারলাম ইনি আসলেই সত্যিকারের নবী। সুবহানাল্লাহ বলে। এরপরে পরের দিন সারাটা দিন তিনি মালিকের কাজ করতেন, সন্ধ্যা হলে চলে আসতেন। সালমান ফার্সি বলেন, আমি বাগানে কাজ করলেও আমার মনটাকে কখন সন্ধ্যা হবে, কখন রাত হবে, আখেরি জামানার নবীকে একটা নজর দেখব। এর পরের দিন রাত্রে আমি রাসূলুল্লাহর কদমে গেলাম, শুনলাম আমার নবী একটা জানাজার নামাজের ইমামতিতে যাচ্ছেন। আমি সালমান ফার্সি এখনো কলমা পড়ে মুসলমান হই নাই, এখনো ঈমান আনি নাই। আমি রাসূলুল্লাহর সাথে ওই জানাজাতে চলে যাচ্ছি। নবীজির সাথে যাওয়ার সময় আমি কিছুক্ষণ বাম পাশে দৌড়াদৌড়ি করছি, আবার কিছুক্ষণ বাম পাশে ডান পাশে দৌড়াদৌড়ি করছি, এইভাবে নবীর পিছনে ছুটাছুটি করছি। কি যেন রাসূলুল্লাহর কাছ থেকে দেখার জন্য উতলা হয়ে আছে। আমার নবী দাঁড়িয়ে গেলেন, ও সালমান কাছে আসো, যেটা দেখার জন্য চাচ্ছ সেটা দেখে নাও। নবী নূরানি পিঠ মুবারকের কাপড় তুলে দিলেন, ও সালমান দেখো, আমি আল্লাহর সত্যিকারের নবী হয়ে এসেছি। জুড়ে বলেন।